সাদা কালো এবং লালের কম্বিনেশনে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তারা কিন্তু এখন বল নিয়ে মধ্য মাঠে টস ইতিমধ্যেই হয়ে গেল। রেফারির বাঁশির সাথে সাথেই কিন্তু শুরু হয়ে যাবে আজকে এই প্রতিযোগিতাপূর্ণ উত্তেজনাপূর্ণ মিনি ওয়ার্ল্ড কাপ 2024। সবাই অধীর আগ্রহে বাঁশির অপেক্ষায়। শুরু হয়ে গেল বাংলাদেশ, কিন্তু জার্মানি আক্রমণ প্রতিহত করে পাল্টা আক্রমণের চেষ্টা, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ দলের খেলোয়াড়ের কাছে কিন্তু চলে গেছে। দেখা যাক তবে একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল গোল করবার বাংলাদেশ দলের পক্ষ থেকে। বল থেকে পাস করে সামনের দিকে নেওয়ার সম্ভাবনা জার্মানি, সাইডলাইন থেকে আক্রমণের সম্ভাবনা কিন্তু না। আবারও মিডফিল্ডের খেলোয়াড় বাংলাদেশ বনাম জার্মানি সেই উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আবারও সাইডলাইন দিয়ে আক্রমণের সম্ভাবনা বাংলাদেশ। ঘুরিয়ে মারলেন, দেখা যাক কি হয়। বাংলাদেশ কিন্তু সেখানে রক্ষণভাগের খেলোয়াড় জার্মানি বলটিকে মাঠের বাহিরে ছুড়ে মারে। জার্মানির পক্ষে ক্রয়িং সাইডলাইন রেখে আবারও কল করে সতর্ক করে দিলেন থ্রোইং করার জন্য, নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থ্রোইং করার জন্য। সাইডলাইন রেফারি হিসেবে এদিকে আছেন নবীন। বাংলাদেশ দলের কাছে আবার বল, নিজের আয়ত্তে বল নিয়ে সাইডলাইন থেকে সামনের দিকে যাওয়া, কিন্তু বল সীমানার বাইরে। বাংলাদেশের পক্ষে আরো একটি থ্রোইং। থ্রোইং করলেন, দেখা যাক কি হয়। আক্রমণের সম্ভাবনা জার্মানির হাতে বল। বাংলাদেশের খেলোয়াড় খুব সুন্দরভাবে বল থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু পরবর্তী দিকে বল চলে গেল সীমানার বাইরে। থ্রোইং সম্ভাবনা ছিল, কিন্তু রক্ষণ ভাগে বল আটকে দিয়েছে জার্মানি দল। কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক তিনি কিন্তু বলটি ধরে ফেলেছেন এবং সেই সঙ্গে গোল থেকে রক্ষা করেছেন। আমরা দেখতে পাচ্ছি আক্রমণে বাংলাদেশ, কিন্তু না শেষ পর্যন্ত কিন্তু গোল হয়নি। বল কিন্তু বারবারই বাংলাদেশ আক্রমণ চালিয়ে যাচ্ছে জার্মানির বিপক্ষে, এবং আমরা দেখতে পাচ্ছি সবসময় মারুকন থেকে। এখন আপনি জানেন একটি চমৎকার আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু আজকে
আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং এখানে আজকের এই খেলাটি উপভোগ করছেন দর্শক গ্যালারি থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম ভাই। তিনিও কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই খেলা দেখে শৈশবে ফিরে গিয়েছেন বলে আমরা মনে করি। এবং আজকের যে আমাদের অতিথিবৃন্দরা রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানের সভাপতি মহোদয় মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার, তিনিও কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। বাংলাদেশের পায়বল আক্রমণের সম্ভাবনা, জার্মানির পায়ে দেখা যাক কি হয়। সুন্দর পাস নিয়ে মিডফিল্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম দিকে আক্রমণে বাংলাদেশ থাকলেও এখন জার্মানিও কিন্তু আক্রমণে চলে এসছে এবং এবং বাংলাদেশের বিপক্ষে জার্মানি কিন্তু বেশ জোরে সোরে এবং শক্তভাবে কিন্তু আক্রমণ পরিচালনা করেছে। ফ্রি কিক, খুব সুন্দর পাস সামনের দিকে, আবার বলকে ঘুরিয়ে সাইড লাইন থেকে কাটানোর চেষ্টা, দেখা যাক কি হয়। বাংলাদেশ পাস দিয়ে বলকে অন্যত্র দিয়ে দেবেন। বাংলাদেশ দল আবারও সাইড লাইন দিয়ে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, খুব সুন্দর পাস কিন্তু না। আমরা দেখছি জার্মানির খেলোয়াড় কিন্তু সে প্রতিটি খেলোয়াড়ের সাথেই কিন্তু এরকম দেখতে পাচ্ছেন যে তারা লেগে আছে এবং বলকে কিন্তু সুকৌশলে তারা পাস দিয়ে কিন্তু গোল দেওয়ার চেষ্টা করছে। আমার থ্রোইং এদিকে আমরা জানি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং সেই দলের সঙ্গে আজকে খেলা হচ্ছে স্বাগতিক বাংলাদেশের। কিন্তু খেলা আমরা দেখছি দুই দলই কিন্তু সমান শক্তিশালী, একবার আক্রমণে বাংলাদেশ, আরেকবার কিন্তু জার্মানি। যখন সময় যতই বাড়ছে দর্শক গ্যালারিতে ততই চৈতন্য হচ্ছে বলে আমি মনে করি। যখন আপনারা দেখেন বাংলাদেশ দল আক্রমণের সম্ভাবনা, দেখা যাক কি হয়। মিডফিল্ডে খেলোয়াড় বলটি জার্মানির দল কিন্তু না, বাংলাদেশ দলের আয়ত্তে আবার বল পাস দিয়ে সামনের দিকে। আমরা কিন্তু গ্যালারিতে জার্মানি এবং বাংলাদেশ উভয় দলের জার্সি পরিহিত প্রচুর দর্শক দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু সরাসরি দলকে, তাদের পক্ষের দলকে কিন্তু সমর্থন জুগিয়ে যাচ্ছে, করতালি এবং আরো বাংলাদেশ আক্রমণের সম্ভাবনা সাইডলাইন থেকে পাস কিন্তু না। বল চলে গেল আবারও বাংলাদেশের আয়ত্তে। কিন্তু জার্মানির সেই গোল পোস্ট দেওয়ার সম্ভাবনা একটা প্রচেষ্টা কিন্তু চালিয়েছিল বাংলাদেশ। যখন আপনি দেখছেন দুটি দল কিন্তু খুব পরিশ্রম করে কিন্তু তারা খেলছে। দুই দলেরই খেলোয়াড়রা অত্যন্ত দক্ষ এবং চৌকস, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুতরাং আসলে কার পক্ষে গোল হবে, কে হারবে, কে জিতবে, তা কিন্তু সেই ঘটনাটি ঘটার আগ পর্যন্ত কিন্তু বলা মুশকিল। বাংলাদেশের সোনার ছেলেদের পক্ষে থ্রোইং কিন্তু না, বলটি চলে গেল সীমানার বাইরে। রেফারি কর্নার কল করলেন। বাংলাদেশের পক্ষে আরো একটি কর্নার কিক। জার্মানি দল খুবই সতর্ক অবস্থানে রয়েছে। আর যখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তারা খুব সুন্দরভাবে পাস করে সামনের দিকে যাচ্ছে এবং কোন দল কিন্তু তার হচ্ছে কোনো অংশে কম নয়। আবার বাংলাদেশের পক্ষে গোল পোস্টের ঠিক কাছাকাছি আক্রমণের সম্ভাবনা, দেখা যাক কি হয়। জার্মানি চেষ্টা কিন্তু না, বাংলাদেশ দলের খেলোয়াড় বলটিকে আবারও পাস করে নিজের একটি চমৎকার গোল করে তারা জানিয়ে দিয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপে
এই মুহূর্তে খেলার ফলাফল বাংলাদেশ 1, জার্মানি 0। রকমের লাল সবুজের পতাকায় যে বাংলাদেশের জার্সিরা খেলছেন তারা কিন্তু খুব চমৎকার ভাবে পাস দিয়ে দিয়ে কিন্তু সুকৌশলের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আমি যদি একটু বলতে চেষ্টা করি আমাদের অতিথি বৃন্দরা তারাও কিন্তু সেই শৈশবের আমেজে তারা ফিরে গিয়েছেন। আজকের এই খেলোয়াড়দের খেলা দেখে মনে হচ্ছে তারাও যেন আরো একটি বিশ্বকাপ কিন্তু তারা জয়ী করবে। আক্রমণের সম্ভাবনা জার্মানির পায়ে কিন্তু না বাংলাদেশ দল সাইডলাইন থেকে খুব সুন্দরভাবে বলটিকে সামনে নিলেন জার্মানি। বাংলাদেশ দল একটি সুকৌশলভাবে কিন্তু বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাইডলাইন থেকে আবার মিডফিল্ডের দিকে চেষ্টা লক্ষ্মণের খেলা জার্মানির পক্ষে বল দেখা যাক কি হয় কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে। সরি 1-0 গোলের পরে আমরা বাংলাদেশ দলকে দেখছি তারা কিন্তু বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে, কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে জার্মানি। 1 গোল হওয়ার পর জার্মানি কিন্তু বেশ ক্ষিপ্র গতিতে আক্রমণের চেষ্টা করছে, বাংলাদেশ দলও কিন্তু পাওয়া যাচ্ছে না। আক্রমণ বাংলাদেশের নিয়ন্ত্রণে বল, এখনো কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে বল পাস করে দিল। এবারে কিন্তু গোল হওয়ার একটি সম্ভাবনা ছিল কিন্তু না, রুখে দিয়েছে কিন্তু না, শেষ পর্যন্ত আবারও কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রয়েছে বল। আবারও মিডফিল্ডের খেলা সুন্দর পাস জার্মানি গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না। থ্রোইং বল সামনের দিকে আক্রমণের সম্ভাবনা বাংলাদেশ দল সাইডলাইন থেকে বলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর একটি বিস্ফোরণের সম্ভাবনা দেখা যাক কি হয়। গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, সেখানে লক্ষ্মণের খেলা বলটিকে সুন্দরভাবে পাস দিয়ে কৌশলে নিজেদের আয়ত্তে নিয়ে নিলেন জার্মানি। আবারও মিডফিল্ডের খেলা সুন্দরভাবে পাশে পাশে সুকৌশলে কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়রা দুর্দান্ত খেলছেন, দুই দলই কিন্তু দারুণ খেলা খেলছেন। আবারও জার্মানি পাইবার কি হয় সম্ভাবনা ছিল কিন্তু রুখে দিয়েছে বাংলাদেশ দলের গোল লক্ষ্য। পশ্চিম দিগন্তের সেই সূর্য কিন্তু চেয়ে চেয়ে দেখছে আজকের এই চমৎকার মিনি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ বনাম জার্মানি। সেই সাথে মেঘলা আকাশের সাথে রোদের লুকোচুরি খেলা। বাংলাদেশ ঠিক করলেন, বল চলে গেল সীমানার বাইরে, সবাই জার্মানির পক্ষে। আমরা সবাই একটা করতে নেই, সবাই সবাই জার্মানি সুন্দর পাস আবারও আক্রমণের সম্ভাবনা সুন্দর কেক কিন্তু না, বল চলে গেল সীমানার বাইরে বাংলাদেশের পক্ষে। গ্যালারিতে কিন্তু আমরা দর্শকদের দেখছি তারা বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে কিন্তু দুই দলকে সমর্থন করে যাচ্ছে। বাংলাদেশ দলের গোল লক্ষ্যকে জড়িত রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু সেই গোলের সম্ভাবনাকে রুখে দিয়েছে। দুর্দান্ত আক্রমণ ছিল জার্মানির পক্ষ থেকে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ দল বল জার্মানির খেলোয়াড়দের নিয়ন্ত্রণে দুর্দান্ত লড়াই, কিন্তু রক্ষণ ভাগে আটকে দিয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়। প্রতিটি ভ্রমণেই কিন্তু কামের কামে ধরা
রক্ষণার্থী যিনি আমার সাথে একমত হন যে আজকে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে স্পোর্টস ক্লাব আজকে দর্শক মন্ডলী আমরা কিন্তু আবারও সেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চরম উত্তেজনাপূর্ণ সেই খেলা আমরা দেখতে পাচ্ছি। দল জার্মানি খেলোয়াড়ের নিয়ন্ত্রণে থাকলেও এখন কিন্তু বল মাঠের বাইরে এবং বাংলাদেশের পক্ষে থ্রো। বাংলাদেশের নিয়ন্ত্রণে বল দিকে সাইডলাইন থেকে সুন্দরভাবে কি করলেন কিন্তু না রক্ষণভাগের খেলোয়াড়। আবারও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ এক গোলে এগিয়ে থাকায় বাংলাদেশের খেলোয়াড়রা বেশ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে। অপরদিকে এক গোলে পিছিয়ে থাকা জার্মানি কিন্তু বারবার প্রচন্ড রকম আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু না, শেষ পর্যন্ত আবার জার্মানি নিয়ন্ত্রণ। সেখান থেকে বাংলাদেশের খেলোয়াড়ের পায়ে বল। এবারে কিন্তু একটি সুযোগ ছিল বাংলাদেশ দলের জন্য, কিন্তু না, জার্মানির সুদক্ষ খেলোয়াড়রা তা কিন্তু প্রতিহত করে দিয়েছে। আবারও জার্মানির পক্ষে বল থেকে সুন্দরভাবে পাস করে একটু সুযোগ করে নেওয়া সাইডলাইন থেকে আক্রমণের সম্ভাবনা, কিন্তু না বাংলাদেশ দল। বাংলাদেশ জার্মানি সেই গোল পোস্টের কাছাকাছি, কিন্তু বল দিকে পাস করে কাটানোর চেষ্টা, দেখা যাক কি হয়। জার্মানি সাইডলাইন থেকে বল দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু রেফারি ফাউল ঘোষণা করলেন। জার্মানির পক্ষে কিক। বাংলাদেশ জার্মানি নিয়ন্ত্রণে থাকলেও এখন কিন্তু আবারও বাংলাদেশ দলের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে আক্রমণের প্রচেষ্টা। বল মধ্যমাঠ পেরিয়ে জার্মানির গোল পোস্টের দিকে, সেই সঙ্গে রেফারির